সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। নতুন পর্বে স্বাগত। আজকে আমি যেটা দেখাবো, উন্নত প্রযুক্তির উন্নত সুযোগে উন্নত দিনে নতুন প্রযুক্তি মানুষ কিন্তু ব্যবহার করে। এবং এই যে নতুনত্ব দেখতে পাচ্ছেন, আমরা আগে নেপিয়ার ঘাস দেখতাম, পাকসং ঘাস দেখতাম, রেড পাকসং ঘাস দেখতাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি নতুন একটি জাত, ভিন্ন জাত। এখানে কৃষক ভাই কিন্তু এখানে আছেন, যিনি এই ঘাসটি রোপণ করেছেন, এই ঘাসগুলো গরুকে খাওয়ান, উনি কিন্তু এখানে আছে। আমরা এই যে দেখতে পাচ্ছি, এটা গুইতেমালা, এটা ঘাস, নতুন একটি জাত, যেটি একটি কাটিংয়ের দাম 25 থেকে 30 টাকা। এই কিছু কিনেছেন, আমরা কথা বলতে পেরেছি এবং শুনতে পেরেছি। জনাব, একটু কথা বলতে চাই আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে যে ঘাস রোপণ করেছেন, এটার নাম হলো গুয়েতেমালা। তো আপনি এটি করার আগে কি অন্য কোনো ঘাস লাগিয়েছিলেন কিনা? আমি মূলত অনেক ঘাস লাগাইছি। আমার বাসায় অন্য ঘাসও কিন্তু আছে। হ্যাঁ। আর তার আগে আমি ওই ভুট্টা গাছ বেশি লাগাইতাম, মানে ভুট্টা ছিটে ফেলাই ওগুলা গরু রেখা হইতাম। এখন আপনি তো অল্প বয়সে বেশি উদ্যোক্তা হয়েছে। আপনার কি বাবা গরু পালন করে? হ্যাঁ, আমার বাবা গরু পালন করে, আমার বাবার অনেক গরু আছে। আর আমারও পার্সোনালি অনেকগুলো গরু আছে। তো এই যেটা বলতেছিলেন, এটা আগে কি কি ঘাস লাগাইছেন আপনি? এখানে এটাকে বলা হয় আপনার গুয়েতেমালা। আর এই যে এখানে আছে, আপনি দেখতে পারবেন, এখানে এটা আছে আমার অনেকখানি জমি আছে, প্রায় 1 বিঘা মাটির মতো আছে। এটা হলো আপনার পাকচং, এটা আমরা যেটাকে বলি পাকচং। আর ওই পাশেও আছে, ওই পাশে আমার মনে করেন যে নেপিয়ার আছে। হ্যাঁ। নেপিয়ার ঘাস লাগানো আছে। তার মধ্যে আমি যেটা ভালো দেখছি, তার মধ্যে এই আমার এই গুয়েতেমালাটাই মানে একদম খুবই ভালো, মানে অসাধারণ ঘাস। দর্শক, উনি যেটা বলছে আর কি, এই দেখতে পাচ্ছেন, এটা একটু কাছে আসেন, যে এটা কিন্তু ঘাসটা অনেকটাই কিন্তু মনে হয় যে বিশাল একটা সোফা মতো হয়ে গেছে। এবং এখান থেকে দেখেন এটা কত বড়, মানে বন আছে, যে বিন্না যাকে বললাম লোকালে আমরা, সেই বিন্নার মতো অনেকটা মোটা। এবং এই ঘাস পুরোটা দেখেন, ভুট্টা পাতা পাতার ধার কিন্তু নাই, এখানে কোনো ধার নাই, একদম মোলায়েম স্মুথ একদম। এই দেখেন অনেক অনেক, এটা যদি আমরা রোপণ করতে পারি, তাহলে কিন্তু গরুর যে সংকট, গরুর যে খাদ্য চাহিদা, সেটা কিন্তু পুরো হয়ে যাবে। আর এইখানে যদি দেখাই, একটু ওইদিকে আসেন, এই কৃষক ভাই কী করছে, যারা নতুন আবাদদার, যারা বিশেষ করে যারা আবাদ করতে, যারা খামার করতে চান, যারা খামার কিন্তু করতে গেলে এই যে ঘাসের কিন্তু বিকল্প নাই। আমরা কিন্তু এই যে তরুণ উদ্যোক্তা, এই যে কৃষক দেখাচ্ছি, আমরা এই যে একটু দেখান কিনাকে, যে এরা কিন্তু ধন্যবাদ জানায়, কারণ ইনি কিন্তু তরুণদের আইডিয়া হতে পারে। কারণ হচ্ছে যে বেকারত্ব ঘুষাতে গেলে এই যে কৃষির কোনো ভূমিকা নেই, কৃষির কোনো উপমা হয় না। কারণ কৃষি একমাত্র মাধ্যম, যেখান থেকে নিজে উৎপাদন হয়, এবং উৎপাদন হয় নিজে চলি, নিজে খাই এবং মানুষকে সার্ভিস করি, এটা কিন্তু কৃষি। আর আপনি গায়ে আছে না? জি আছে, দুধের গায়ে আছে না? দুধাল গাই আছে আমার, মনে করেন 8টা দুধাল গাই আছে। তো এই 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 যে গাইগুলো, এই গাই কিন্তু নিজে দুধ দেয়, এবং এই দুধ বিক্রি করেও আমরা চলতে পারি। এবং আর যদি ঘাস থাকে, তাহলে এই যে কারি খেরা যে দাম, চোপড় ফিটের যে দাম, এই ফিট টিট লাগবে না। আপনি এখান থেকে যে ঘাস উনি লাগাইছে, উনি মূলত এখান থেকে আপনি তো কাটের প্রতিদিন নাকি? প্রতিদিন এগুলোই খাই আমি। গরুর পাশাপাশি আমার ছাগল আছে, তারপরে খরগোশ আছে। মানে এই ঘাসটা ছাগলও খায়? হ্যাঁ, ছাগল খরগোশ সবাই খায়। ভেড়া ভেড়া হ্যাঁ, ভেড়াও খায়। ভেড়া খায়। দর্শক দেখেন, তাহলে কতটা উপকার, কতটা সুবিধা। ছাগল, গরু, ভেড়া সব কিছুতে খায়। তো আমরা এই যে বিশাল যে আপনার প্রজেক্ট আছে, এখানে মোটামুটি কত শতাংশ মাটি হতে পারে? আমার প্রায় এখানে 50% পার আছে, মানে 1 বিঘার উপরে? 1 বিঘার 1 বিঘা। উপরে। আচ্ছা, এখান থেকে সরকারি কোনো সহায়তা আশা করা যায় বা পাওয়া যায় কিনা? না, আমি এখন ওরকম ভাবে পাই নাই, তবে আশা রাখছি যদি সরকার আমাকে কোনো মানে সহায়তা করে, তাহলে আমি আরো বড় আকারে এটা করতে পারবো, জি, মানে সাধারণ মানুষকে নিয়ে। তবে আপনার কাছে একটা পরামর্শ সেটা হচ্ছে যে দিচ্ছি আমরা, যে উপজেলায় কিন্তু যে প্রাণী সম্পদ যে উদ্যোক্তা আছে, ওখানে গেলে কিন্তু এই ঘাসের বিষয়ে কিন্তু সহযোগিতা করে থাকে। আর দর্শক, আপনারা যারা নতুন, যারা তারা কিন্তু অবশ্যই এই কৃষক ভাইয়ের মাধ্যমে কাটিং পেতে পারেন, এবং ন্যায্য মূল্যেই কাটিং আমরা দিয়ে থাকবেন নাকি, এরকম? ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণ আমরা কৃষককে কৃষি পাশে পাশে দাঁড়াবো অবশ্যই। আর দর্শক, আপনারা যদি ভিডিও ভালো লাগে, কোনো কিছু যদি জানতে চান, জানার আগ্রহ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ঘাস সম্পর্কে যদি আরও কোনো ভিডিও চান, তথ্য লাগে, বর্ত লাগে, আমরা দিব ইনশাল্লাহ। বিদায় দিচ্ছি কৃষক মোহাম্মদ আল মামুনকে, এবং আমি বিদায় নিচ্ছি আশরাফুল ইসলাম, ক্যামেরা ছিলেন মাসুদ মানিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।